পূর্ব বর্ধমানের কালনায় বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের মধ্যে হাতাহাতি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। কয়েক দফা দাবি নিয়ে কালনা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচি দিতে আসে বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন। এরপর তারা কালনা কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। যেহেতু স্কুলের পড়ুয়া সহ কলেজের নানান দাবি নিয়ে এই আন্দোলন এবং ডেপুটেশন, সেই কারণেই কলেজের সামনে বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন। আর এই বিক্ষোভ করতে গিয়ে ছাত্র ফেডারেশনের সঙ্গে ছাত্র পরিষদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, বচসা, তারপর হাতাহাতির পরিস্থিতি। ঘটনাস্থলে পৌঁছায় কালনা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এসএফআই কর্মীদের পরবর্তী সময়ে নিয়ে যাওয়া হয় মহকুমা শাসকের দপ্তরে। স্বাভাবিকভাবেই তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই এর হাতাহাতিতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বিশিষ্ট সমাজসেবী জনপ্রিয় শিল্পী কটা পুনরুদ্ধার আগামী সকল মিছিল শুরু করবো। যারা সামনে আছে মিছিলটা এগিয়ে যারা পেছনে আছো তারা সামনের দিকে মুখ করে নাও। যারা পেছনে আছো তারা সামনের দিকে মুখ করে নাও। এই কংগ্রেস আমাদের মিছিল এগোবো। এখানে ঢিল মানা দরকার, আমরা মেনে দিয়েছি। আগামী দিনে যদি আসবে আমাদের মিছিল সামনের দিকে গন্ডগোল বিষয় হচ্ছে আমরা মিছিল আমরা প্রশাসনকে বলেই শুরু করেছি যে আমরা যেহেতু ছাত্র সংসদ নির্বাচন আমাদের মূল দাবি, আমরা কালনা কলেজের গেট থেকে আমরা মিছিল শুরু করব। কিন্তু যখন আমরা কালনা কলেজের গেট থেকে মিছিল শুরু করতে গেলাম, তখন মানে কলেজের ভেতরে থাকা তৃণমূলীর গুন্ডারা তারা লাঠি সোটা নিয়ে আমাদের কমরেডদের দিকে তেড়ে এলো। সাধারণ ছাত্রীদের দিকে মানে কুরুচিকর মন্তব্য তারা তেড়ে এলো। আমরা যদি মনে করতাম যে কলেজের ভেতরে যে গুটি কয়েক তৃণমূলী গুন্ডা আছে তাদেরকে হটিয়ে দিয়ে কলেজ ঢোকার দরকার মনে করতাম, আমরা ঢুকে পড়তে পারতাম। কিন্তু আমাদের মূল দাবি ছিল যে কলেজের সামনে থেকে মিছিল করে আমরা এসডি অফিসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাই। আমরা সেই দাবিতেই আমরা অটল ছিলাম এবং সেখান থেকে মিছিল নিয়ে আমরা এসডি অফিসে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে যার ক্যাম্পেইন করেছি স্কুলের ফি বৃদ্ধি, কলেজের ছাত্র সংসদের বদলে ন্যায্যভাবে ভোট করে ছাত্র সংসদ নির্বাচন ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে আমরা এসেছি। কালনা কলেজে আমরা কালনা কলেজের সামনে আমাদের যখন মিছিল যাচ্ছিল সেখানে আমরা একটা সভা করি। সেই সভা চলাকালীন আমরা যখন ক্যাম্পাসের গেটে আমরা সভা করছি, ক্যাম্পাসের ভেতর থেকে কিছু ছাত্র নাকি অছাত্র জানি না, ক্যাম্পাসের ভেতর থেকে কিছু জন এসে আমাদের সঙ্গে যেচে ঝামেলা করতে আসে। যেচে ঝামেলা করতে এসে আমাদের মিছিলের উপর আক্রমণ করে। আমরা যখন বলি যে ক্যাম্পাসের গেটে ফ্ল্যাগ লাগাবো, ওখানে আমরা দাঁড়িয়ে থাকবো, সংক্ষিপ্ত সভা, ওরা সেই সবকিছুকে আটকাতে চায় এবং আমাদের উপর আক্রমণ করে। সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত ছিল। পুলিশ প্রশাসন তার কোনো সমাধান করার বদলে
সেই ঝামেলাকে কমানোর বদলে তাদেরকে যারা ওখানে ছিল, যারা আমাদের মিছিল আক্রমণ করছিল, যারা আগ বাড়িয়ে আমাদের সঙ্গে ঝামেলা করতে এসেছিল, তাদেরকে তাদের হয়ে খানিকটা কথা বললো, আমাদেরকে ওখানে সংক্ষিপ্ত সভা করলাম, সেই সভার উপর আক্রমণ করলো পুলিশ। ওদের বিরুদ্ধে যে স্টেপ নেওয়ার কথা ছিল সেই স্টেপ তারা নিতে পারলো না। এখানে কিছু সিপিএমের ছাত্র সংগঠনের কিছু কলেজে যারা পড়ে না বহিরাগত ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের কালনা কলেজের সামনে একটা উশৃঙ্খলা তারা সৃষ্টি করতে এসেছিল এবং তারা গেটের ভেতরে ঢুকতে যাচ্ছিল। আমরা যারা রানিং ছাত্রছাত্রী আছি তারা মিলে আমরা এটাকে প্রতিরোধ করলাম এবং তারা যাতে কলেজের ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না করতে পারে। কলেজে আজকে আই কার্ড দেওয়া হচ্ছে, অনেক পরিমাণে ছাত্রছাত্রী আছে, তারা যাতে কোনো অশান্তির মধ্যে না পড়ে সেই ব্যবস্থাটা দেখে আমরা তাদেরকে এখানে থেকে সরিয়ে দিলাম এবং তারা চলে গেল এখান থেকে, এটুকুনি।